বিদআত হলো পথভ্রষ্টতা। সহিহ মুসলিমের আরেক বর্ণনা এসেছে, যে ব্যক্তি বিদআত করলো সে ব্যক্তি নিজের জায়গা জাহান্নামী করে নিল। নাউযুবিল্লাহ মিন যালিক। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা, দলবদ্ধভাবে করা এবং আমিন আমিন বলা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনের যুগ থেকে শুরু করে যে ইমামদের যুগ ছিল, এটি তখন পর্যন্ত ছিল না। জিকির করা আপনাদের জন্য জরুরি। জিকির করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করেছিলেন। আমরা শিরক ও বিদআতের উপর আমল করি না বলে, শিরক করি না বলে, শিরকের বিরুদ্ধে বলি বলে বিদআতিরা বা এক শ্রেণীর গোষ্ঠীরা আমাদের মসজিদগুলো, আহলুল হাদিস মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আহলুল হাদিস মসজিদগুলো তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তারা কোন আদর্শে আদর্শিয়ান বলেন? আপনার আমার সাথে মতপার্থক্য হতে পারে। আপনি আমি আসেন, কোরআন হাদিস ধরে বসি, আপনি আমাকে বুঝে আপনার দলে নেন, অথবা আমি বুঝে আপনাকে আমার দলে নিব। এত এত বিষয়, অমুক বেদাত তমুক বেদাত লিস্ট যদি আমরা করতে থাকি 1000 লিস্ট বের হবে, 1000টা আমল পাওয়া যাবে যে আমল বিদআত। এগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকগুলোই কি ছিল না। তিনি মরে যাওয়ার 500 বছর, 200 বছর, 300 বছর বা তারও পরে এগুলো আবিষ্কার হয়েছে। তাওহীদ এর বিপরীত হচ্ছে শিরক। আমরা শিরককে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এবং সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত সেটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে সেইভাবেই করব। বিদআতের মাঝে আরেকটি বড় বিদআত, সেটি হচ্ছে ফরজ সালাত আদায়ের পরে সবাই মিলে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা। আপনার আমার সাথে এটা দ্বিমত থাকতে পারে, আমলিয়াতের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, আপনি করতেও পারেন। কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট, কোনো আমল করতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে এবং সেখান থেকে সমাধান নিতে হবে আসলে সঠিক কোনটি। আপনি বলেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে, আমি বলেছি যাবে না, বিদআত। তো ঝগড়া লেগে গেছে। সমাধান করতে পারে একমাত্র কোরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আসেন কোরআনকে জিজ্ঞাসা করি, এমন কোন আয়াত আছে কি যে আয়াত প্রমাণ করে ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে সম্মিলিত মুনাজাত করতেই হবে? এমন কোন আয়াত আছে কি? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলছে না। কোরআনুল কারীম এমন কোনো একটি আয়াতও নাই। আসেন এবার তাহলে হাদিসকে জিজ্ঞাসা করি। হাদিসকে জিজ্ঞাসা করার পরে আপনি জানতে পারবেন হাদিসও বলতেছে যে জি না, এমন কোনো পোক্ত সহিহ হাদিস নেই যা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে মুনাজাত করেছেন এবং মুক্তাদিগণ জোরে আমিন আমিন বলেছেন। এমন কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। অতএব গায়ের জোরে, মুখের জোরে এই ইবাদত করার মাধ্যমে আমাদের কোনোই কল্যাণ নাই। যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে তারা নবীকে অপমান করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করছে। কারণ এটা দ্বীনের ভিতর নব আবিষ্কৃত বিদআত, নতুন কিছু প্রত্যাবর্তন করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলছিলেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা প্রদান করছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিচ্ছেন, বয়ান করতেছেন, আমাদের মনে হচ্ছে এটি যেন আপনার শেষ বয়ান। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আপনি আমাদের কিছু নসিহা করুন যেগুলো আমরা করলে পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যেতে পারি, পথ হারিয়ে ফেলতে পারি, এমন কিছু কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, তিনি বলছেন যে তোমরা যাবতীয় বিদআত থেকে বেঁচে থাকো, যাবতীয় বিদআত করা থেকে বিরত থাকো। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিদআতই পথভ্রষ্টতা। প্রত্যেক নব আবিষ্কৃত বিদআতই কি? পথভ্রষ্টতা। অতএব বিদআত হলো পথভ্রষ্টতা। সহিহ মুসলিমের আরেক বর্ণনা এসেছে, যে ব্যক্তি বিদআত করলো সে ব্যক্তি নিজের জায়গা জাহান্নামী করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। এজন্য বলছিলাম ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা, দলবদ্ধভাবে করা এবং আমিন আমিন বলা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনের যুগ থেকে শুরু করে যে ইমামদের যুগ ছিল, এটি তখন পর্যন্ত ছিল না। এমন কোনো প্রমাণ, এমন কোনো হাদিস পাওয়া যায় না যে হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে মুনাজাত করেছেন এবং
দলবদ্ধ হয়ে মুনাজাত করেছেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন। বরং পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে জিকির। এখানে আপনাদের কোনো ইয়া নেই, ওই যে লিস্টটা যেটা জিকিরের পিছন দিকে, আচ্ছা আচ্ছা, তো ওই জিকিরের যে লিস্টটা সেটা আপনারা মুখস্থ করে নেবেন। এটা আপনাদের জন্য জরুরি, জিকির করা আপনাদের জন্য জরুরি। জিকির করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। তো ঢুকে না কেন? মরে নিয়ে জন্য, মরলেই জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে পরে আরেকটি দোয়া পাঠ করতেন, রাদিতু বিল্লাহি ওয়া রাব্বা ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি যে ব্যক্তি আপনার নামাজ শেষে, ফরজ সালাত শেষে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলো বাদ রেখে কেন আমরা এগুলো নিয়ে পড়ে আছি? যা নাই তা করে কি লাভ ভাই? আমি বলেছি, যা নাই তা যদি আপনি দিনের ভিতর ঢোকান, আপনি যদি মনে করেন এটাই শরীয়ত, এটাই দিন, এটাই ইবাদত, তো সেই ইবাদতের পক্ষে দলিল লাগবে কোরআন হাদিস থেকে, করার পক্ষে দলিল লাগবে। এখন প্রশ্ন এই যে ভালো প্রশ্ন বলছি, যে নাই যে এটা করা যাবে না, যে তার দলিল কি? তাই না? তাই না? তো নির্দিষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে এইটা করা যাবে না, বরং তিনি একটা কি দিয়েছেন? মূলনীতি দিয়েছেন। এত এত বিষয়, অমুক বেদাত তমুক বেদাত লিস্ট যদি আমরা করতে থাকি 1000 লিস্ট বের হবে, 1000টা আমল পাওয়া যাবে যে আমল বিদাত। এগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকগুলোই কি ছিল না, তিনি মরে যাওয়ার 500 বছর 200 বছর 300 বছর বা তারও পরে এগুলো আবিষ্কার হয়েছে। এগুলো কি আবিষ্কার হয়েছে? তো এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং তিনি একবারে বলে গেছেন, সেটা হচ্ছে যতগুলো নব আবিষ্কৃত বিদাত রয়েছে, নব আবিষ্কৃত নতুন আমল রয়েছে, সবগুলোই পথভ্রষ্ট, সবগুলো জাহান্নামে যাওয়ার রাস্তা। তাহলে দেখেন, যে আমলগুলো আপনি বলছেন যেটার পক্ষে দলিল, যে নিষেধের দলিল কোথায়? আপনি সেটাকে বলেন আদেশের দলিল কোথায়? আদেশ যদি করেন সেটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আপনাকে দলিল খুঁজতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা। দুটা জিনিস মাথায় রাখবেন, হালাল হারামের ক্ষেত্রে সবই হালাল, সবই কি হালাল, খাওয়া দাওয়া যা সবই হালাল। অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করে গেছেন, তাই না? সব কিছুই হালাল, শুধু অতগুলো হারাম যেগুলো আল্লাহ কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন। এবং এই হারাম জিনিসগুলো অন্যান্য যেসব বস্তুদের মাঝে থাকবে ওই জিনিসগুলো হারাম। যেমন বিভিন্ন কোমল পানীয় রয়েছে, সেগুলো হয়তো পুরোপুরি হারাম না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে মদের 1% রয়েছে, অ্যালকোহল রয়েছে, তো সেজন্য সেটাকে কি বলতে পারি আমরা? হারাম বলতে পারি। কিন্তু ওই অ্যালকোহলটার নাম তো সরাসরি দেয়নি। গাঁজার নাম কি কোরআনে আছে নাকি? তো গাঁজা খাওয়া হারাম না? এটা তো মানেন, ফির এটা তো বলবেন না যে এটা ফির দলিল কই, গাঁজা তো কোথাও নাই কোরআন হাদিসে। তো মহতারাম উপস্থিতি, এর জন্য বিদআত একবারে ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা ইবাদতের মধ্যে নব আবিষ্কৃত নতুন, যা আগে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাই হলো বিদআত, তা করা যাবে না, তা হলো পথভ্রষ্টতা, তা হলো বাতিলুন, তা হলো বাতিল। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলান, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ভালো, আর না করলে এটা বাতিল, প্রত্যাখ্যানযোগ্য। মহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মহতারাম উপস্থিতি, আমাদের আরেকটি ঘাটতি যা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা অনেকেই রয়েছি যারা ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে মুনাজাত করি না। যারা করেন না তারা বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে চট করে উঠে চলে যাই। এটা করা যাবে না, এটা করা যাবে না। বিনা ওজরে জিকির বাদ দিয়ে উঠে যাওয়া যাবে না। আমি শহরের মসজিদে সালাত আদায় করে দেখেছি, 500 600 1000 মুসল্লি একসাথে উঠে চলে যায়। কোনো ব্যক্তি যদি পিছনে পড়ে যায়, সে যদি সুন্নাত আদায় করতে চায়, দেখা যায় এদের বের হওয়ার জন্য 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। কেন এটা? আপনি কেমন আহলে হাদিস? নাম তো বলছেন আমরা আহলুল হাদিস, আমরা হাদিসের অনুসারী। কোথায় আপনারা হাদিসের অনুসরণ করতেছেন? এখানে তো অনুসরণ করতেছেন না, মুখে বলতেছেন, ঠিক আছে, আমলের দরকার আছে না? আমরা যদি এখানে, তা আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না? তো মহতারাম উপস্থিতি, এর জন্য বলছিলাম সালাত শেষে অবশ্যই জিকির করবেন। বিনা ওজরে জিকির ছেড়ে দিয়ে চলে যাওয়া ঠিক হবে না। আরেকটা বিষয়, জোরে জোরে জিকির করা যাবে না। আমরা সালাম ফিরানোর পর অনেকেই বলা শুরু করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, যা আপনারা পারছেন দোয়া সব আপনারা জোরে জোরে আওয়াজ করে পড়তেছেন, এটা করা উচিত হবে না। কেননা পিছনে কিছু মুসল্লি থাকতে পারে যাদের নামাজ 1 রাকাত ছুটে গেছে বা 1 রাকাত কম হয়ে গেছে,
ওই ব্যক্তি তখন সলা আদায় করবে, আপনার সেই জিকিরের ধ্বনির কারণে দেখা যাবে তার কি সলাতে ত্রুটি হবে, এবং এই ত্রুটি হলে কিন্তু আপনি দায়বদ্ধ হয়ে যাবেন। আর প্রমাণও হয় না যে জোরে জোরে পড়তে হবে, আপনি নীরবে পড়ার চেষ্টা করুন, ধীরে ধীরে পড়ার চেষ্টা করুন, তবে পড়বেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আসুন আমরা সুন্নাতের উপর আমল করি। সুন্নাত ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আমার আপনার বাঁচার কোনোই পথ নাই। মোহতারাম উপস্থিতি, আজকে আমরা শিরক ও বিদআতের উপর আমল করি না বলে, শিরক করি না বলে, শিরকের বিরুদ্ধে বলি বলে বিদআতিরা বা এক শ্রেণীর গোষ্ঠীরা আমাদের মসজিদগুলো, আহলুল হাদিস মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আহলুল হাদিস মসজিদগুলো তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তারা কোন আদর্শে আদর্শিয়ান বলেন? আপনার আমার সাথে মতপার্থক্য হতে পারে, আপনি আমি আসেন কোরআন হাদিস ধরে বসি, আপনি আমাকে বুঝে আপনার দলে নেন, অথবা আমি বুঝে আপনাকে আমার দলে নিব, কিন্তু মসজিদ ভেঙে দেওয়া এটা কার কাজ? এটা তো দেখছেন না, ভারতে বাবরি মসজিদ হিন্দুরা ভেঙে দিয়েছে, আমরা আন্দোলন করে ফাটাই ফেলতেছি, ভারতে গিয়ে যুদ্ধ করব, জিহাদ করব, বলছি কি বলছি না? অথচ যারা এগুলো বলতেছে যে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব, তারাই আবার আহলে হাদিস মসজিদ ভাঙতেছে। তো তারা কার আদর্শে আদর্শিয়ান? ওই ভারতীয় ওই গুন্ডাদের তো আদর্শিয়ান, তাই না? আল্লাহর ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ঘরগুলো সব আল্লাহর, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘর ভেঙে তো কি প্রমাণ করতে চাচ্ছে তারা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো আপনার আমার সাথে মতবিরোধ হতেই পারে, কিন্তু আপনি মসজিদগুলো ভাঙছেন কেন? আপনি মসজিদ ভাঙে দাওয়াতের, তাওহীদের দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াত, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আপোষহীন অবস্থান থেকে আমরা কখনোই ফিরবো না ইনশাআল্লাহ। বরং যে মসজিদগুলো ভাঙা হয়েছে সেই মসজিদগুলো অতীত ইতিহাস খুঁজেন, যে মসজিদগুলো আহলুল হাদিসদের মসজিদ ভেঙে দিয়েছে সে সকল মসজিদ আজকে বড় বড় বিল্ডিং হয়েছে। আল্লাহু আকবার। ওই মসজিদ যেটা ভেঙেছে, রিসেন্ট যে মসজিদ ভেঙেছে, ওখানেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একদিন সেখানেও বড় বিল্ডিং হবে, এবং সেখান থেকে কোরআন এবং হাদিসের দাওয়াত সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই বাধা সেখানেই দাওয়াত চলবে, যেখানে যত বাধা ওইখানে তত দাওয়াতি কাজ হয়। আজকে আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের মহতারাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি তার জীবনে কত মার খেয়েছেন, সিলেটের মাটিতে রক্তাক্ত হয়েছেন, রক্ত ঝরেছে তার, কতবার তাকে মাহফিল থেকে মানুষের অত্যাচারে নিপীড়িত হতে হয়েছে, কত অত্যাচার সহ্য করেছে আহলুল হাদিস ওলামা ইকরাম। তাদেরকে দেখে শিখুন, আমরাও অত্যাচারিত হতে প্রস্তুত, আমরা একটা সহিহ হাদিসের জন্য 10 বার করে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তবু সুন্নাত ছাড়বো না, সুন্নাত ছাড়ার কোনো প্রশ্নই আসে না। জীবন দেব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ইনশাআল্লাহ, কিন্তু আমরা সুন্নাত ছাড়তে প্রস্তুত নই, শিরক করতে প্রস্তুত নই। আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, আমরা শিরক করতে প্রস্তুত নই, এবং শিরকের পক্ষে থাকতে প্রস্তুত নই। বিদআত করব না, বিদআতের পক্ষেও থাকবো না, এবং আমরা শিরক ও বিদআতের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, এবং দীর্ঘদিন ধরে দিয়ে আসছে ইনশাআল্লাহ। আজকে দেখেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে মানুষ পছন্দ করে না, কত গালাগালি করতো, সে মানুষগুলো আজকে সঠিক দিন ইসলাম পেয়েছে। তারাই এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সাথে দেখা করে বলছে, ওস্তাদ জি আপনাকে আগে গালি দিয়েছিলাম, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করেন। এটা হলো হকের পথে থাকার সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দিয়েছেন। গত কয়েকদিন আগে উনি সৌদিতে গিয়েছেন, রাজকীয় মন্ত্রণালয়ের দাওয়াত পেয়ে তিনি সেখানে রাজকীয়ভাবে সেখানে হজ উমরা করার সুযোগ পেয়েছেন, এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন সেখানকার দায়িত্বশীল বৃন্দরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আমি যতই অপমান করি, ইহুদি খ্রিস্টান দালাল বলি, আপনি আমি যতই তাকে গালাগালি ফিতনাবাজ করি বলি না কেন, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিকই সম্মান দিয়েছে, ঠিকই তার মর্যাদা দিয়েছে। এজন্য আসেন, আপনি আমি হকের উপর থাকলে সারা পৃথিবীর মানুষ বিরোধিতা করলেও ইনশাআল্লাহ হক বিজয় হবে, ইনশাআল্লাহ আপনার সম্মান বিজিত হবে ইনশাআল্লাহ। আমার জায়গা থেকে আমি বলছি, আমি আমার এলাকায় কথা বলতে পারি না, দীর্ঘদিন থেকে কথা বলতে পারি না, আমাকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, আমাকে মেন্টাল টর্চার করা হয়েছে, এমনকি মাঝে মধ্যে জঙ্গি ট্যাগ দেওয়ার ভয় দেখা হয়েছে। আমাকে তো সরাসরি বলতে পারে না, আমার বাম্মাকে কি বুঝায় জঙ্গি ট্যাগ দিয়ে দেবো, ছেলেকে সামলাও, যে এইরকম যে চিন্তা ভাবনা, পরিবারকে চাপ প্রেশার দেওয়া, এইভাবে মানুষকে হককে দাবাই রাখার চেষ্টা করে, কিন্তু হক কখনো দাবাইয়ে থাকে না। হক তার গতি অনুযায়ী, আমি না কোনো অন্য একজন করবে, হক তার গতি অনুযায়ী মানুষের নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
বরং তারা যত বিরোধিতা আমার করেছে তত দাওয়াতি কাজের প্রসার ঘটেছে, প্রচার ঘটেছে। আমি যখনই শিরক ও বিদআত ছেড়ে দিয়েছি তখনই পুরো এলাকায় হই হই কাণ্ড রই ব্যাপার। সে সময় যে কি এক ব্যাপার, ছেলে বিদআত ছেড়ে দিয়েছে, ফরজ সালাতের উপর সম্মিলিত মুনাজাত করে না, শিরক করে না, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি কাউকে বলি নাই যে ভাই করিয়েন না, অটোমেটিক মানুষ আমাকে জিজ্ঞাসা করে, বলো তো ভাই তুমি যেটা করতেছো না তোমার বিশ্লেষণ কি? আমি সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে বুঝাই দিয়েছি। অনেক মানুষ বুঝে ছেড়েও দিয়েছে। সকাল বলেন আলহামদুলিল্লাহ। মানুষ 40 করতো, 40 শুক্রবারের দিন সালাত শেষে 40 খাওয়াবে, বিশাল আয়োজন। আমি খুতবা দিলাম, খুতবা দেওয়ার পর মানুষ আমার এলাকার, পাশের এলাকার জিজ্ঞাসা করতেছে যে 40 খাওয়া যাবে কিনা, করা যাবে কিনা। আমি স্পষ্ট ভাষায় বলেছি যা তাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় 40 করেননি। নির্দিষ্ট দিনে করা শিরক এবং নির্দিষ্ট দিন ব্যতীত করলে বিদআত হয়ে যাবে, অতএব এগুলো করা যাবে না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেকের বেশি মানুষ ওই 40 সাথে আর খেতেই যায়নি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ওই লোক আমাকে ধরছে যে এত মানুষ থাকতে আমার বাপের বেলায় এটা করতে হইলো, তোমাকে বিরোধিতা করে আমার লোক গেলে আসলো না, আমার এতগুলো খাবার নষ্ট হয়ে গেল। তো মহতারাম উপস্থিতি, এই জন্যই বলছিলাম আমাদের দাওয়াত নিজ অবস্থান থেকে রাষ্ট্রীয় অবস্থান পর্যন্ত, আপনি আমি যে জায়গাতে থাকি, মিম্বর থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, সব জায়গায়, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বাস্তবায়নের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, শুধুমাত্র তাওহীদ বাস্তবায়নের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগি, প্রথম 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। দুঃখিত, 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। আর 10 বছরের আগে তাওহীদ ব্যতীত আর কোনো ফরজ বিধান ছিল না। তখন সালাত, সিয়াম, হজ, যাকাত কিছু ছিল না, তখন শুধুমাত্র তাওহীদ ফরজ ছিল। বিশুদ্ধ মতে 10 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হওয়ার পরে, মিরাজে তিনি সালাত পেয়েছেন, এরপরে সালাত ফরজ হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ইবাদতগুলো ফরজ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তাওহীদ, এর বিপরীত হচ্ছে শিরক। আমরা শিরককে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এবং সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত সেটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে সেইভাবেই করব। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দিবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করুন, সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দান করুন, আমিন। যে বিষয়টা অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রত্যেকটি সূরাতে ওটা রিপিট করেছেন। রিপিট করেনি? সূরা রহমান পড়েছেন? সূরা রহমানের একটা আয়াত আছে না, একটার পর আবার ওই আয়াত, আবার একটা আয়াত, আবার ওই আয়াত, সেম আয়াত। তো এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? গুরুত্ব, যেটার গুরুত্ব যত বেশি সেটার আলোচনা তত বেশি হবে। যেটার গুরুত্ব যত বেশি সেটার গুরুত্ব এবং আলোচনা বেশি করে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নীতি হচ্ছেন, যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি 3 বার করে বলতেন, তাই না? আপনারা দেখবেন হাদিসে এসেছে, বিভিন্ন জায়গায় আপনারা শুনবেন 3 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন। 3 বার করে বলার কারণ কি? কারণ হচ্ছে ওই কথাটি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেছেন। ঠিক তেমনইভাবে শিরক ও বিদআত অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তি শিরক করে তার এই পৃথিবীতে বাঁচার, মানে তওবা না করে মরলে তার বাঁচার কোনো পথ নেই। আমি আসতেছি আলোচনার ভিতরে ঢুকবো, তার আগে তাওহীদ নিয়ে 2-1টি কথা না বললেই নয়। যদি শিরকের কথা বলি তাহলে তাওহীদ নিয়ে কথা বলতেই হবে। তাওহীদ তথা আকীদার 2টি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে তাওহীদ ও সুন্নাত। আকীদার কয়টি পরিভাষা? 2টি পরিভাষা। সেটা হচ্ছে শিরক, তাওহীদ ও সুন্নাত। আর এই শিরকের বিপরীত হচ্ছে, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। এজন্যই তাওহীদ নিয়ে এত কথা, শিরক নিয়ে এত কথা। কারণ শিরক তাওহীদকে নষ্ট করে দেয়। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, তিনি একমাত্র উপাস্য ইলাহ, আপনি তারই দাসত্ব ও গোলামি করবেন এবং দুনিয়াতে আর কারো দাসত্ব গোলামি করবেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এর বাইরে নয়। এটা হচ্ছে তাওহীদ। তাওহীদের কয়েকটি প্রকারভেদ রয়েছে। তাওহীদকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত,
তাওহীদে কি? রুবুবিয়াত। তাওহীদে রুবুবিয়াত হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে মানবেন। এটা কি? তাওহীদের রুবুবিয়াত। এটা কিন্তু সবাই বিশ্বাস করে। সবাই বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালনকর্তা, সৃষ্টিকর্তা। কিন্তু তাওহীদে রুবুবিয়াত মানলেও তাওহীদে উলুহিয়াত কেউ মানতে চায় না। ইবাদতের ক্ষেত্রে তাওহীদে উলুহিয়াত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর কোনো দেবদেবী, আর কোনো ব্যক্তি, বুজুর্গ, পীর, মাশায়েখ, গণতন্ত্র কোনো কিছুরই আপনার ইবাদত চলবে না, কোনো কিছুরই পূজা চলবে না। একমাত্র ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আরেকটা হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম গুণবাচক নামসমূহকে বলা হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত। তো এই তিনটা তাওহীদের মধ্যে সবচেয়ে যেটা মানুষ কম করে সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে কেউ মানতে চায় না। ফিরাউন, আবু জাহেল, তারাও কিন্তু তাওহীদে রুবুবিয়াতের প্রতি বিশ্বাস রাখতো। তাওহীদে রুবুবিয়াতের প্রতি বিশ্বাস রাখতো। তারা মনে করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, কিন্তু তাওহীদে উলুহিয়াত মানতো না। তথা আল্লাহর যে ইবাদত করতে হবে, আল্লাহর যে গোলামি করতে হবে, আল্লাহর যে দাসত্ব করতে হবে, এটা মানতো না। এই জন্য ফিরাউন তো কাবার গিলাফ, আবু জাহেল তো কাবার গিলাফ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিল, হে আল্লাহ, যদি আমি সত্যবাদী হয়ে থাকি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাকে বিজয় দিও। আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছেন, আমি জানি আপনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা। আমি যদি হকের পথে থাকি, আমি যদি সত্যের পথে থাকি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাকে বিজয় দিও। তাহলে কি বুঝলেন? আবু জাহেলও কি তাওহীদে রুবুবিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করতো, কিন্তু তাওহীদে উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের যোগ্য ব্যক্তি, তিনি সেটা মানতেন না। যার ফলে তিনি যদি এত পরিমাণ জায়গায় চলে যেতে পারে, তো আমরাও বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তিনি রিজিকদাতা, পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা তার কোনো ইবাদত করছি না। ইবাদতের ক্ষেত্রে মুসলমান কি ইবাদত করছে না। তাহলে কি বোঝা যাচ্ছে? ওই আবু জাহেল আর আমাদের সময়ের মুসলমানদের কি কোনো পার্থক্য আছে? আপনি বলেন, আপনার কাছে প্রশ্ন আমার, একই হয়ে গেল না? তো আবু জাহেল তাওহীদের রুবুবিয়াতের উপর বিশ্বাস স্থাপন করার পরেও যদি জাহান্নামী হয়ে যায়, নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, তাহলে আমি আপনিও শুধু তাওহীদে রুবুবিয়াতের প্রতি স্থাপন করছি, কিন্তু তাওহীদে উলুহিয়াত মানছি না, তাহলে আমরা কেন জাহান্নামী হব না? বলেন। আমাদের এই যে আত্মতৃপ্তি, আমি মুসলমান, আমার ঈমান আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান আছে, এই আত্মতৃপ্তির জায়গা কোথায় আছে? আত্মতৃপ্তির জায়গা আছে? কারণ আবু জাহেল তাওহীদে রুবুবিয়াত মানতো, উলুহিয়াত মানতো না। আমরাও রুবুবিয়াত মানি, উলুহিয়াত মানি না। তাহলে আমাদের স্থান কোথায় হবে? আমাদের স্থান নিঃসন্দেহে জাহান্নামী হবে, নিঃসন্দেহে জাহান্নামী হবে, যদি আমরা তাওহীদে উলুহিয়াতকে না মানি। মহতারাম উপস্থিতি, এই জন্য বলছিলাম তাওহীদ, এই তাওহীদকে কেটে দেয় শিরক। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য ব্যক্তিকে অংশীদারিত্ব করা। অংশীদারিত্ব মানে ভাগা, বুঝেন তো? একজন বিজনেস করতেছে দুইজন মিলে, তাহলে কি ওই ব্যবসার কি দুইজন হয়ে গেল, অংশীদারিত্ব হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সহ পুরো আসমান জমিন সবকিছুই সৃষ্টি করেছেন, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে কি উনি অংশীদারিত্ব মানবেন? যে অর্ধেকটা হলো দুর্গা দেবীর, অর্ধেকটা আমার, মানবে? এটা হলো শিরক। পুরো যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একমাত্র ইবাদতের যোগ্য, সব কিছুতে তিনি ব্যতীত আর কেউই নয়, কিচ্ছু নয়। যে সকল মূর্তির পূজা করতেছে তাকেও জাহান্নামে দিবে, এই মূর্তিগুলোকে সহ দিবে। কেন জানেন? অপমান করার জন্য। দেখ বেটা, তুমি যার ইবাদত করতে, তুমি তো জাহান্নামে গেছো, যার কাছে সাহায্য চাইতে ওকেও জাহান্নামে দিছি, যেন তোমরা বুঝতে পারো যে দুনিয়ায় তোমরা কত বড় ভুল করেছো। তাহলে কি বুঝলেন? আমাদের তাওহীদ এবং শিরক দুটি বিপরীত ধর্মী বিষয়। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন, অংশীদারিত্ব স্থাপন করেন, আপনার তাওহীদ কেটে যাবে। আমি আপনি সাক্ষ্য দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ব্যতীত নেই কোনো ইলাহ,
আল্লাহ ব্যতীত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রকৃত উপাস্য আর কেউ নাই। তো আপনি যখন শিরক করবেন তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, তাওহীদ কি হয়ে যাবে? কেটে যাবে, বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আপনি যখন শিরক করবেন, মোহতারাম মুসলিম আবার শুনুন, আপনি যখন শিরক করবেন তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, আপনার তাওহীদ থাকবে না। আর যার তাওহীদ নাই তার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথই নাই। মহতারাম উপস্থিতি, শিরক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যে তুমি পৃথিবীর সবকিছু নও, এই জন্যই তো আমি ওর ইবাদত করছি, এই জন্য তো পীরের পায়ে সিজদা দিচ্ছি, এই জন্যই তো আমি মাজারে গিয়ে সিজদা দিচ্ছি, এই জন্যই তো আমি অমুক তন্ত্র তমুক তন্ত্রের পূজা করছি, সেই বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করছি। আল্লাহকে অপমান করা, শিরক মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা, আর বিদআত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই হলো শিরক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। শিরক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ছোট শিরক, দুই হচ্ছে বড় শিরক। ছোট শিরক করলে আপনার এটা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, আর বড় শিরক করলে সেটা আপনাকে কি বলতে হবে, মানে একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসতে হবে, আর কোনোদিন করা যাবে না, এই নিয়তে করতে হবে। ছোট শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার ভিতর হাদিসটি এসেছে 4204 এবং সিলসিলা সহিহায় 951 নম্বর হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য ভয় করি, আমি তোমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। কি ছোট শিরক? তো আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, বারবার শিরক নিয়ে আলোচনা, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো মাজারে সিজদা করি না, আমরা তো পীরের পায়েও সিজদা করি না, বারবার কেন আমাদেরকে শিরকের কথা বলেন, বারবার কেন আমাদেরকে শিরক নিয়ে আলোচনা শোনান, কারণ কি? আমি বলবো, হে আমার ভাই, আপনি শুনুন, আপনি জানুন, আপনি আমি বলছি শিরক খুঁজে পাচ্ছি না, আপনি আমি শিরক খুঁজে পাচ্ছি না, তাহলে আপনাকে ইবনে মাজার 1080 নম্বর হাদিসটি শুনিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। নাউযুবিল্লাহ। শিরক পাইছেন? তার মানে হলো সালাত ছেড়ে দেওয়া এক প্রকার শিরক, সালাত ছেড়ে দেওয়া শিরক। যে ব্যক্তি ইচ্ছাকৃত 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, বাদ দিয়ে দিল, পড়ে না, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। সালাফরা বলছেন শিরকের পাপের সমান হলো সালাত ছেড়ে দেওয়ার পাপ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা হলো সালাত যে ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জুমার 65 নম্বর আয়াতে কারিমায় তিনি বলছিলেন যে যারা শিরক করবে তাদের সকল আমল বাতিল হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে শিরক করলে আপনার তাওহীদ কেটে যাবে, তাওহীদ ছাড়া আপনার বাঁচার উপায় নাই, ঈমান ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নাই। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘোষণাই দিয়ে দিলেন যে আপনি শিরক করলে আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন, এবং এটাও বলেছেন যে আপনি আপনার পক্ষে সুপারিশকারী কেউ থাকবে না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন আপনার আমলও বাতিল হয়ে যাবে। শুধু যে আপনার কথা হচ্ছে তা নয়, পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদেরকেও একই কথা বলা হয়েছে যে তোমরা শিরক করো না, শিরক করলে তোমাদের সকল আমল বাতিল হয়ে যাবে। তাহলে এবার দেখেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি বলছে আমার ঈমান আছে, শিরককারী ব্যক্তির কি ঈমান আছে? শিরক যে করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব যে স্থাপন করে, হ্যাঁ, শিরককারী ব্যক্তিকে মুশরিক বলা হয়। এবার কথা হচ্ছে, এটা ভালো পয়েন্ট ধরছেন, যে মুশরিক ব্যক্তি কি অগ্নি পূজকের মতো মুশরিক কিনা, তাই না? যারা মানে পূজা করে তাদের মতো মুশরিক কিনা? সালাফরা বলছেন জি না, তাকে ওদের সাথে মিলালে হবে না। মুশরিক ঠিক আছে, কিন্তু ওরা যে জাতের মুশরিক, এই সালাত ছেড়ে দেওয়া ব্যক্তি ওই রকম মুশরিক নয়, কিন্তু সে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। তো এই জন্য বলছিলাম মুহতারাম উপস্থিতি, সালাহ আদায়ের মাধ্যমেও কিন্তু মাঝে মধ্যে শিরক হয়ে যায়। এই দুটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সালাত ছেড়ে দিলেন, ইচ্ছাকৃত 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব হয়ে যায়, শিরক হয়ে যায়, ফলাফল জাহান্নাম। আবার অন্যদিকে বলা হচ্ছে, আবারও বলছি দ্বিতীয় কথা, সেটা হচ্ছে কখনো কখনো সালাত আদায় করলেও আল্লাহর সাথে শিরক হয়ে যায়, অংশীদারিত্ব হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ছোট শিরক, সেটা হচ্ছে রিয়া।
সেটা কি? রিয়া। মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যদি কেউ সালাত আদায় করে, তাহলে তার সেই নামাজ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্বের সমান, তার সালাত আদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশীদারিত্বের সমান, অতএব সে শিরক করেছে। দুই বেহাই একসাথে হয়েছে, এক বেহাই সালাত আদায় করে আরেকজন করে না, তো বেহাই তো জানে না যে আমার বেহাই সালাত আদায় করে না, তো বলছে চলেন বেহাই সালাত আদায় করে আসি, মসজিদে যাই। তখন বেহাইকে খুশি করার জন্য মাগরিবের সালাতে চলে আসলো মসজিদে। এই ব্যক্তি এখন আল্লাহর সাথে শিরক করেছে, রিয়া করেছে। সুতরাং আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম উপস্থিতি, বলছিলাম সলা আদায়ের মাধ্যমেও শিরক হবে যদি মানুষকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করানোর জন্য আপনি আমি সলা আদায় করি, নামাজ আদায় করি, তাহলে এটি শিরক হয়ে যাবে। এটি আমাদের ঈমানকে নষ্ট করে দেবে, এটি আমাদের তাওহীদে উলুহিয়াতকে নষ্ট করে দেবে। তাওহীদ উলুহিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। সকল ইবাদত, সকল দাসত্ব, সবকিছুই, এভরিথিং, সবকিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কাউকে খুশি করার জন্য কেউ যদি সালাত আদায় করে, সেই নামাজ, সেই সালাত তার জন্য শিরকের পাপের সমান হয়ে যাবে এবং এর ফলে তার ঈমানের ঘাটতি দেখা দেবে। মহতারাম উপস্থিতি, শিরকের মধ্যে বড় একটি শিরক বর্তমান সময়ে, সেটি হচ্ছে মাজার কেন্দ্রিক ইবাদত। মাজারে গিয়ে মানুষ মানত করছে, গরু, ছাগল, ভেড়া, যা ইচ্ছা সবকিছু দিয়ে আসতেছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য, শুধুমাত্র একটা ব্যবসার জন্য, চাকরির জন্য। কিন্তু সকল কিছুই, সকল চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। অতএব এগুলো যারা করছে তারা শিরক করছে। দুই, এই মাজার কেন্দ্রিক, মাজারে গিয়ে সিজদা করছে। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ নয়, আর কেউই নয়। এজন্য ইবাদত পাওয়ার যোগ্য, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যারা পীরের পায়ে, মাজারে শিরক করছে, তাদেরকে আমরা বলে দিতে চাই, আপনার বাঁচার কোনোই পথ নাই, এখনই তওবা করে ফিরে আসুন, আপনার ঈমান চলে গেছে, আপনি মুসলিম থেকে খারিজ হয়ে গেছেন, আপনাকে ফিরে আসতে হবে। আপনার মৃত্যু আসার আগেই আপনি ফিরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তিন, পীরের কাছে চাওয়া, পীরের কাছে পাওয়া, জিন্দা পীরের কাছে চাওয়া। হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে গিয়ে পীরকে বলছেন যে পীর বাবা আপনি আমাকে সাহায্য করুন, আপনি এটা করে দেন, ওটা করে দেন। পীর বলছে এটা লাগবে, ওটা লাগবে, করে দেন। এই যে তার কাছে চাইলেন, এটার ক্ষেত্রেও শিরক হয়ে যাচ্ছে, এটাও শিরক। মহতারাম উপস্থিতি, শিরক মানুষের আমলকে নষ্ট করে দেয়। শিরক আপনার সমস্ত আমলকে বিনষ্ট করে দিবে, আপনার কোনো আমল থাকবে না। 60 বছরের জিন্দেগিতে সারা জীবন ইবাদত করেছেন, 60 বছরের জিন্দেগিতে সারা জীবন ইবাদত করেছেন, ইবাদত শেষে আপনার অর্থ সম্পদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর পবিত্র ঘর কাবায় তওয়াফ করার সুযোগ দিয়েছেন, হজ করার সুযোগ দিয়েছেন। আপনি হজ করতে গেলেন, হজ করে ফিরে আসার সময় মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তো ড্রাইভারকে থামিয়ে বলছেন যে একটু থামাও, হজ করে আসলাম, বাড়ি যেতে হবে, এখনো পথ অনেক দূর। পীরের কাছে যদি কিছু টাকা না দিয়ে যায়, মাজারে যদি একটা টাকা দান করে না যাই, তাহলে হয়তো নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবো না। এই যে তার বিশ্বাসটা, এই যে 1 টাকা দান করলো, এই 1 টাকা দানের ফলে তার 60 বছরের জিন্দগির সমস্ত আমল এক ঝটকায় বাতিল হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কত বড় একটি পাপ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ শিরক। সবচেয়ে বড় পাপ কি? শিরক। এজন্য আসুন শিরক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। শিরক এবং আমলকে দুটোকে বিনষ্ট করে দেয়, ঈমান এবং আমলকে বিনষ্ট করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমলকে হেফাজতের জন্য শিরক পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, বলছিলাম বিদআত সম্পর্কে। মুসলিম উম্মাহ শিরক ও বিদআতের বেড়াজালে আবদ্ধ। মুসলিম উম্মাহ শিরককে পাপ মনে করে না, শিরক সম্পর্কে জ্ঞান রাখার যে চাহিদা এটা মনে করে না। বর্তমান সময়ে মানুষ বিদআতের বেড়াজালে আবদ্ধ, আমলের ভুল আমলের বেড়াজালে আবদ্ধ।
মানুষ মনে করে ভালো কিছু করলেই সেটি আমাল, সেটির বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, কিন্তু সেটির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত তো দূর কি বাত, তাকে জাহান্নামেও দিতে পারেন যদি আমলটি শুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না হয়ে থাকে। বিদায়াত মানে হচ্ছে ইবাদতের মধ্যে নব আবিষ্কার করা, প্রবর্তন করা, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি, বলেও যাননি, করেননি, করতেও বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, করতেও বলেননি, অনুমোদনও দেননি। এমন সকল যে আমলগুলো রয়েছে সমাজে, এই সকল আমলগুলো সবই বিদআত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো দিয়ে গেছেন, এই ইবাদতগুলোর মধ্যে নতুন কিছু প্রত্যাবর্তন করা, নতুন কিছু ঢুকানো, এক সরিষার দানা পরিমাণ ভিতরে ঢুকানো হলো বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, এই ইবাদতগুলোর মধ্যে যদি আপনি একটা ইবাদতকে কমায় দেন, কোনো কিছুকে যদি আপনি সরিষার দানা পরিমাণ কমিয়ে দেন, তাহলে সেটি হয়ে যাবে বিদআত। আর যদি বাড়িয়ে দেন, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। আপনি যদি কোনো ইবাদতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না করেন, কেউ যদি সালাত আদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না করে, তাহলে তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে না, বরং সেই সালাত তার নিয়মটা হয়ে যাবে বিদআত, অর্থাৎ নব আবিষ্কৃত, নতুন আবিষ্কৃত। ইবাদতের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোকেই বিদআত বলা হয়। আর এই বিদআত ঢোকানোর মাধ্যমে আমরা আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করি। বিদআত মানে আল্লাহর রাসূলকে অপমান করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, বিদআত জিজ্ঞেস করেননি, সাহাবাদেরকে জিজ্ঞাসা করেনি যে আমি কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দেয়নি? সবাই তো বলেছিল হ্যাঁ অবশ্যই পৌঁছে দিয়েছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন, সে দিন তো পূর্ণাঙ্গ দিন না, পূর্ণ হয়ে গেছে, দিন পূর্ণ হয়ে গেছে। তো এই দিনের ভিতর কেউ যদি সরিষার দানা পরিমাণ ঢুকায়, তো আল্লাহর নবীর উপর আঙ্গুল তুললো না যে হে নবী আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই? হয়ে গেল না? অপমান হয়ে গেল। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে, তার দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণের কোনো পথ নেই। এজন্য যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদআতীদের, যারা বিদআতের সাথে যুক্ত, তাদেরকে শাফাআত করবেন না। সহিহ বুখারী বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি দান করতে যাচ্ছিলেন, এক শ্রেণীর ব্যক্তিদেরকে হঠাৎ করে পর্দা পড়ে গেল। ওই ব্যক্তিদের মাঝে কি করলো? পর্দা ফেলে দিল ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা আমার উম্মত, আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই উম্মত আপনার, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনি যে দিন রেখে গেছেন, এই দিনের উপরে, এই দিনের ভিতরে তারা সরিষা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা ঢুকিয়েছে, বাড়িয়েছে, কমিয়েছে, নিয়ম পর্যন্ত পাল্টিয়েছে। হুজুরের নিয়ম অনুযায়ী করেছে, বুজুর্গ আনে দিনের নিয়ম অনুযায়ী করেছে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে করেনি। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে করেনি, অতএব এরা হলো বিদআতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দূর হও, দূর হও, দূর হও। একটু আগে তিনি উদ্ধত হয়ে গেছিলেন যে কেন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করতে দিচ্ছে না ফেরেশতারা, কেন পর্দা পড়ে গেল? এখন ওই নবী বলছেন যে দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে। তো বিদআতীদের কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, যিনি শাফাআতের মালিক, একমাত্র তিনি শাফাআত করার ক্ষমতা রাখেন, তিনি শাফাআত পর্যন্ত করবে না। অতএব বিদআত যারা করে, বিদআতের সাথে যারা আমরা সংযুক্ত রয়েছি, তাদের দুনিয়াতে সেটা সংশোধন করে যেতে হবে। তাহলে যদি আমরা এভাবে সংশোধিত না হই, তাহলে কিয়ামতের মাঠে আমাদের বাছার কোনো পথ নাই। যে ব্যক্তির পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিয়ামতের মাঠে তার বাছার কি কোনো পথ আছে? আপনার মনে হচ্ছে কোনো পথ আছে? কোনো পথ নেই। মুহতারাম উপস্থিতি, বলছিলাম এই